কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরকম সরু প্যাসেজ দিয়ে আপনারা মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবেন এই মন্দিরে। মানে শ্রীকৃষ্ণের যে রাসলীলা সেটি কিন্তু খুব সুন্দর ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের 10 অবতারের যে রূপ বা অবতার সেটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন, আমি এখানে ঠাকুর পুজো করছি 50 বছর। আর বারান্দার যে রেলিংগুলো এগুলো কিন্তু দারুণভাবে তৈরি করা। ঠাকুর বাড়ি যখন প্রতিষ্ঠা হয় তখন এই অবস্থায় ছিল না, একে রিনোভেট করে আমার বাবা এবং কাকা শ্রী নিমাইচাঁদ স্বর্গত শ্রী নিমাইচাঁদ সেন ও স্বর্গত শ্রী বলাইচাঁদ সেন এদেরই সুপারভিশনে এই সমস্ত হয়েছে। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতায় অর্থাৎ শিয়ালদার খুবই কাছে অবস্থিত শ্রী শ্রী কৃষ্ণধাম। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে যে মন্দিরের খোঁজ আপনাদেরকে দেব সেটা বলতে পারেন খাস কলকাতায় লুকোনো একটি সম্পদ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতায় অর্থাৎ শিয়ালদার খুবই কাছে অবস্থিত শ্রী শ্রী কৃষ্ণধামে। মন্দিরটি বাইরে থেকে দেখলে আপনাদের মনে হবে একটি বাড়ি, কিন্তু মন্দিরের ভিতরে যখন প্রবেশ করবেন, অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরেই আছি, মন্দিরের ভিতরে যখন প্রবেশ করবেন তখন আপনাদের মনে হতে বাধ্য যে আপনি বৃন্দাবনের কোনো একটা মন্দিরে প্রবেশ করে গেছেন। এই মন্দিরের খোঁজ আমাকে দিয়েছেন শ্রী গোবিন্দ রায় মহাশয়। তাই গোবিন্দ স্যার, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্দিরের খোঁজ দেওয়ার জন্য। মন্দিরটি কোথায় আছে, কিভাবে যাবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন দেরি না করে রওনা দেওয়া যাক কলকাতার শ্রীকৃষ্ণধামে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদম সামনে। এবার এখান থেকে গন্তব্যস্থলে কি করে পৌঁছবেন সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। সামনেই রয়েছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের সামনে শিয়ালদা মেট্রো। এই শিয়ালদা মেট্রোর ডান দিকে আপনাদের যেতে হবে। তো এই যে শিয়ালদা মেট্রো, শিয়ালদা মেট্রোর ডান দিকে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার রয়েছে। এই ফ্লাইওভারের নিচ দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে। এই যে ফ্লাইওভার দেখছেন, ফ্লাইওভার পেরিয়ে আপনাদের সোজা হেঁটে যেতে হবে। সামনে পড়বে চৌমাথা, চৌমাথার থেকে ডান দিকে যেতে হবে। আর আপনাদের কাছে প্রশ্ন, এই যে মার্কেটটা দেখছেন এটা হলো একটা বিখ্যাত মার্কেট আমাদের কলকাতার। আপনাদের কাছে প্রশ্ন যে এই মার্কেটটার নাম কি, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। সকালের দিকে কলকাতায় রাস্তায় হাঁটতে দারুণ লাগে, পুরো ফাঁকা, পাখিদের আওয়াজ, যেরকম ফেরিওয়ালা বা হকাররা যাচ্ছে, দারুণ পরিবেশ। এদিকে ছিল শিয়ালদা, শিয়ালদা থেকে ডাইরেক্ট চলে আসলাম এই চৌমাথা মোড়ে। এটি হলো বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। আর চৌমাথা থেকে বাঁ দিকে যদি যান তাহলে পড়বে লেবুতলা, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে যে পুজোটা হয় সেখানে। আর সোজা যদি যান তাহলে পড়বে বউবাজার। আর ডান দিকে এই রাস্তাটা দেখছেন এটি হলো রাজা রামমোহন সরণি। এই রাস্তাটা আমাদের ধরতে হবে, অর্থাৎ শিয়ালদার এদিক দিয়ে এসে এই চৌমাথার থেকে ডান দিকে যেতে হবে আপনাদের। তো চলুন যাওয়া যাক। কিছু দূর আসার পর আপনারা দেখতে পাবেন লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল। এই হসপিটালকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত করতে পারেন। আর এই হসপিটাল থেকে ডান দিকে 2 পা এগোলেই পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ আজকের শ্রীকৃষ্ণ ধাম। চলুন। তো অবশেষে এসে উপস্থিত হলাম আজকের গন্তব্যে, অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ ধাম বা শ্রী শ্রী রাধাকৃষ্ণ ধাম মন্দিরের একদম সামনে। শিয়ালদহ থেকে হেঁটে আসতে আমার সময় লাগলো 12 থেকে 13 মিনিট মতো। আর আপনারা এখানে অটো করেও চলে আসতে পারেন। তো চলুন এবার দেখে দিচ্ছি আজকের মন্দিরটি। তো এই হলো আজকের মন্দির, অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ ধাম বা শ্রী শ্রী রাধাকৃষ্ণ ধাম। যেমনটা বললাম, এটা হলো রাজা রামমোহন সরণি। আর রাজা রামমোহন সরণির ঠিক পাশেই এই মন্দিরটি বিরাজ করছে। প্রথমেই বলেছিলাম যে এই মন্দিরটি বাইরে থেকে যদি আপনারা দেখেন তাহলে মনে হতেই পারে এটি সাধারণ কোনো একটা বাড়ি, ঠিক আছে, কিন্তু এর ভিতরে যখনই প্রবেশ করবেন আপনার মনে হবে যে বৃন্দাবনের কোনো এক মন্দিরে আপনারা
চলে এসেছেন। অপূর্ব। আর একদম উপরে দেখুন লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ধাম, আর সন 1338, ইংরাজি 1931। আগেকার দিনে বাড়ির যেমন হয়ে থাকে আর কি, খড়খড়ির জানালা দরজা, তার সাথে ঝুল বারান্দা, সেরকম। তো চলুন, এটি হলো মেন প্রবেশদ্বার। তো এটা হলো মন্দিরের মূল প্রবেশদ্বার, এবং প্রপসিকল গেট আছে, গেট খুলে আপনাদের প্রবেশ করতে হবে। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপা। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের উঠোন চত্বরে, আর এখানে এসে আমার পুরোপুরি মনে হচ্ছে বৃন্দাবন বা রাজস্থানে অবস্থিত কোনো প্রাসাদ বা কোনো মন্দিরে আমি প্রবেশ করে গেছি। সবথেকে বেশি ভালো লাগছে এখানকার কারুকার্য, আর তার সাথে এখানকার যে রং, তার মেলবন্ধনটা। চলুন সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম সরু প্যাসেজ দিয়ে আপনারা মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবেন এই মন্দিরে। আর মন্দিরে এই যে উঠোন দেখতে পাচ্ছেন, কি সুন্দর এবং কালারফুল দেখতে পাচ্ছেন। আর উপর দিকে যদি তাকান তাহলে এখানেই আছে মূল বিষয়। চারিপাশে এরকম মোট 12টি খিলান বিশিষ্ট দুয়ার আছে, আর সামনেই রয়েছে মূল গর্ভগৃহ। গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। গর্ভগৃহের সামনে যাব, কিন্তু তার আগে উপরে যে কারুকার্যগুলি আছে সেগুলো আপনাদের ভালো করে দেখিয়ে দিই। দেখুন, সবার প্রথমে এদিকে আছেন মানে শ্রীকৃষ্ণের যে রাসলীলা, সেটি কিন্তু খুব সুন্দর ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এদিকে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সেই অনন্ত শয্যা, মানে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যায় শুয়ে থাকার সেই দৃশ্যটি। তার সাথে উপরের যে কারুকার্যগুলো দেখছেন না, এই যে এগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে, যে মূল খিলান তার উপরের দিকে আমি ক্যামেরাটা করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নগর সংকীর্তন, সেটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এত সুন্দর নিখুঁত কাজ, যে ভাস্কর্যগুলো দেখছেন না, এগুলো কিন্তু আমার এরকম হাত সমান মানে বড় হবে, তা সত্ত্বেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে দেখছেন এখানেও কিন্তু অনেক কাহিনী এখানে বর্ণনা করা। এই দেখুন, এখানে আছে কালিয়ানাগ দমনের দৃশ্যটি। আমি অবাক হচ্ছি, এই যে খিলানের উপরে যে জায়গাটা দেখছেন, এটি কিন্তু খুবই কম জায়গা। আর সেই কম জায়গার মধ্যে এই ছোট ছোট মানে এই মূর্তিগুলি তৈরি করা হয়েছে, আর সুন্দর রং দিয়ে মানে কী বলবো, দারুণ লাগছে দেখতে। এই যে খিলান বিশিষ্ট দুয়ারগুলো দেখছেন, এর উপরে আরও দোতলা আছে। আর বারান্দার যে রেলিংগুলো, এগুলো কিন্তু দারুণভাবে তৈরি করা। এগুলো দেখে মনে হচ্ছে বৃন্দাবনের কোনো এক রাজপ্রাসাদ, বা রাজস্থানের রাজপ্রাসাদ, বা রাজস্থান বা বৃন্দাবনের কোনো মন্দির মনে হচ্ছে দেখে। তার উপরে এই যে ডিজাইনগুলো অসম্ভব সুন্দর। যেন নদীর প্রবাহ, মোর সকল দুঃখ করুক নিরাশ্রয়, তোমার গুণে ভরা হৃদয় পূর্ণ। আগেকার দিনের যে বাড়িগুলো হতো উত্তর কলকাতা বা কলকাতার, সেইগুলোই কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আর এই বাড়ি কোনো সন্দেহ নেই যে অনেক বছর বা অনেক দশক পুরনো। দেখতে পাচ্ছেন চারিদিকে বিল্ডিং রয়েছে, আর মাঝখানে এই অংশটা ফাঁকা। আর এখান দিয়ে রোদ্দুরটা যখন পড়ছে, এই গোটা মন্দির চত্বর একটা অনন্য রূপ নিচ্ছে। মন্দিরের স্থাপত্যশৈলী আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার চলুন গর্ভগৃহের সামনে যাওয়া যাক, আর এখানকার যে রাধা গোবিন্দ বিগ্রহ আছে সেটি দর্শন করা যাক। চলুন।
বর্তমানে দাঁড়িয়ে আছি যে রাধা গোবিন্দ ধাম, তার যে গর্ভগৃহ তার একদম সামনেই আছে খুব সুন্দর একটি সিংহাসনে শ্রী শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণের যে বিগ্রহ সেটি দেখতে পাচ্ছেন কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত, এবং শ্রী রাধিকার যে বিগ্রহ সেটি অষ্টধাতু দ্বারা নির্মিত। আর খুব সুন্দর রূপলি বর্ণের এরকম একটা সিংহাসনে তারা বিরাজ করছে। একদিকে আছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং আরেক দিকে আছেন শ্রী শ্রী মা সারদা দেবী, আর তারও উপরের দিকে আছেন শ্রী শ্রী গৌরনীতায়ের বিগ্রহচিত্র। আর এদিকে আছে শ্রী শ্রী জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। দারুণ। আর এই যে বিগ্রহ দেখছেন এটি কিন্তু এক কথায় অপূর্ব লাগলো। দেখুন কি মিষ্টি মুখ বিগ্রহের। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। স্যার, সবার প্রথমে আপনি আপনার নামটা জানতে চাইব। শ্রী রাজকুমার সেন। আচ্ছা, এই যে মন্দির রাধা গোবিন্দ ধাম, এই মন্দির কত বছর পুরনো এবং এই প্রতিষ্ঠার পিছনে কাহিনী কি আছে যদি একটু বলেন। 1927 সালে এই প্রপার্টিটা কেনা হয়েছিল। আমার ঠাকুরদাদা শ্রী স্বর্গীয় শম্ভুনাথ সেন তিনি কিনেছিলেন এবং এই ঠাকুরবাড়িটা প্রতিষ্ঠা করেন। তা ঠাকুরবাড়ি যখন প্রতিষ্ঠা হয় তখন এই অবস্থায় ছিল না, একে রিনোভেট করে আমার বাবা এবং কাকা শ্রী নিমাইচাঁদ স্বর্গত শ্রী নিমাইচাঁদ সেন ও স্বর্গত শ্রী বলাইচাঁদ সেন এদেরই সুপারভিশনে এই সমস্ত হয়েছে। এত কারিগরি তখন না। এবং এই ঠাকুরবাড়ির বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে এই যে আপনি এখানে দেখছেন গোবিন্দ সমস্ত, ওইখান থেকে আরম্ভ হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম। হ্যাঁ, এটা ইস্কন থেকেও একবার ছবি তুলে নিয়ে গেছিল ইস্কন থেকে। তা আমাদের এটা 1927 সালে বাড়িটা কেনা হয়েছিল, কিন্তু 1944 সালে ঠাকুর প্রতিষ্ঠা হয় এবং ঠাকুর ডেডিকেটেড, মানে ঠাকুরদাদা তার গুরুকে ডেডিকেটেড। কারণ অন্নভোগ হয় না, তো আমাদের অন্নভোগ হয়। আচ্ছা, সেইটার জন্যে 1944 সালে ঠাকুর প্রতিষ্ঠা হয়। তারপরে আস্তে আস্তে আমরা জ্ঞানত তখন ঠাকুর ওপরে থাকতেন, তখন এটা তৈরি হয়নি, ওয়ার টাইমের জন্য আটকে ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য। তা আমাদের তারপরে এটা তৈরি হয়ে যাওয়ার পরে 52 সালে ঠাকুর নিজে নামলেন, তারপর থেকেই আছে। এবং আমাদের 12 মাসে রাধা গোবিন্দ যে যা প্রোগ্রাম আছে, যেমন অক্ষয় তৃতীয়া দিন ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা হয়েছিল বলে সেই জন্য অক্ষয় তৃতীয়াটা আমরা স্পেশালি পালন করি প্রতিষ্ঠা দিবস হিসেবে। তাছাড়া ঝুলন, জন্মাষ্টমী, রাস, দোল এইসব তো আছেই নানা রকম। শেষ প্রশ্ন এটা, যেটা যে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এটা সকাল 6টা থেকে এদিকে রাত্রি বেলা 11টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা 9টা পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের দোতলায়, আর এখান থেকে মন্দিরের পরিবেশটা একবার দেখুন। জাস্ট মনে হচ্ছে আমি বৃন্দাবনের কোনো মন্দিরে দোতলায় রয়েছি। ঠিক আছে, দারুণ পরিবেশ। জীবন স্রোতে তোমার গান গাই, মরণের পথে তোমার নাম চাই, তোমার আশ্রয়ে জীবনের মানে, তোমার প্রেমে জুড়াই হৃদয় খান। আচ্ছা, উপর থেকে আমি চলে এসেছি নিচে, আর এখানে একটা জিনিস আপনাদের দেখানোর আছে। গর্ভগৃহের সামনে এই যে অংশটা দেখছেন এটি হলো বেলে পাথরের তৈরি। তো যেটা জানতে পারলাম, এটি হলো সবথেকে প্রাচীন স্থাপত্যশৈলী এই মন্দিরের ভিতরে। আশেপাশে এই যে অংশবিশেষ দেখছেন এইগুলো পরবর্তীকালে তৈরি করা হলেও এই যে অংশবিশেষ অর্থাৎ গর্ভগৃহের সামনের অংশটা, এটি কিন্তু সম্পূর্ণ প্রাচীন। আর যেটা জানতে পারলাম, মার্টিন নামক এক স্থাপত্যশৈলীকার বা আর্কিটেকচার এই স্থাপত্যশৈলীটি তৈরি করেছিলেন। এটি কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি, এটা আমি মন্দিরের যে খিলানগুলি আছে সেই খিলানের উপরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সমস্ত পৌরাণিক কাহিনী ফুটে তোলা হয়েছে, সেটা আপনাদের দেখালাম। তাছাড়া মন্দিরের যে বারান্দা আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের 10 অবতারের যে রূপ বা অবতার সেটি খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, তো এই ছিল কলকাতা তথা শিয়ালদার খুবই কাছে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ ধাম, অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ ধাম। কেমন লাগলো ভিডিওটি তথা এই মন্দিরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার উপস্থাপনা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিওতে। আন্টিল দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। হরি